ভালো কাজ পাচ্ছি না। হ্যাঁ, অনেক লিমিটেড বাজেটের মধ্যেও মাঝে মধ্যে ভালো কাজ আসছে। অনেকেই হয়তোবা ওটিটি কিংবা ফিল্মের দিকে ঝুঁকছেন। সবাই চায় ভালো কাজের সাথে থাকার, এটাতে কোনো দোষ না। তাহলে বালকের নাটকগুলো দেখা উচিত না? যখন আমি একটা কাজ দেখব না, তখন ওই কাজ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যারা হচ্ছে স্ক্রিন প্লে রাইটার, যারা রাইটার, উনাদেরকে আসলে অনেক লিমিটেশনে ফেলে দেয়া হয়। যতটুকু আমি জানি বা আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি যে আমার নাটক আসলে ৩ থেকে ৪ দিনের মধ্যে করতে হবে এবং এই লোকেশনে আমি যেতে পারবো না, এয়ারপোর্ট দেখাতে পারবো না, ওই হসপিটাল আমি পাচ্ছি না, বাজেটটা এতটুকু। তো যখন একজনকে এত ধরনের লিমিটেশনের মধ্যে ফেলে দেওয়া হয়, সে তার সর্বোচ্চটুকু দিয়ে লিখতে পারে না। যখন সে লিখতে পারবে না, দেখা যাবে স্ক্রিপ্টটা একটু অ্যাভারেজ মানের হবে। ওই অ্যাভারেজ মানের স্ক্রিপ্টটা নিয়ে যখন ডিরেক্টর ওইটা নির্মাণ করতে যাবে, ওইটার আউটপুটটাও আসলে অ্যাভারেজই আসবে। তো যেহেতু আসলে তারা লিমিটেশনের মধ্যে আছে, আমরা ওইভাবে আসলে অনেক ভালো কাজের পরিমাণ, মানে ভালো কাজ পাচ্ছি না। হ্যাঁ, অনেক লিমিটেড বাজেটের মধ্যেও মাঝে মধ্যে ভালো কাজ আসছে, কিন্তু সেটার পরিমাণ আসলে খুবই কম। তো সেই দিক থেকে আসলে অনেকেই হয়তোবা ওটিটি কিংবা ফিল্মের দিকে ঝুঁকছেন, কারণ সবাই চায় ভালো কাজের সাথে থাকার, এটাতে কোনো দোষ না। সবাই নিজের লাইফে একটা ডেভেলপমেন্ট, ক্যারিয়ারে একটা ডেভেলপমেন্ট চায়, বড় প্রজেক্টের সাথে কাজ করতে চায়, জড়িত থাকতে চায়। তো আমার মনে হয় এটা একটা পার্সোনাল চয়েসও। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পার্সোনাল চয়েসকে রেসপেক্ট করা উচিত, এবং আমরা তো সবাই কলিগ, তো আমাদের তাদের ওই চয়েসটাকে সাপোর্টও করা উচিত। আমি তো ওটিটি করার পর কয়েকটা নাটকও করেছি, এখন ফিল্ম করেছি। ফিল্ম দুটো শ্যুট করার পর এখন আবার ওটিটি কন্টেন্টও আসবে আমার সামনে। তো আমি চেষ্টা করছি আমার মতো করে সব কিছু ব্যালেন্স করার, বাট কতটুকু ব্যালেন্স করতে পারবো সেটা আমার উপরে একেবারেই আমার হাতে নেই। এটা ডিপেন্ড করবে, যেটা বলেছি, যে ভালো গল্পের উপর, বাজেটের উপর, কোন মাধ্যমে এই গল্পটা পাচ্ছি, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমি ভালো কাজ বা নতুনত্ব দিতে পারছি কিনা দর্শককে। প্রিপারেশন ডেফিনেটলি ছিল। ওই প্রিপারেশনটা হয়তো আজকে আমরা যতটুকু দেখিয়েছি সেটাতে বোঝা সম্ভব না। আশা করছি যখন টিজার কিংবা ট্রেলার রিলিজ হবে, তখন ওই প্রিপারেশন কিংবা সব কিছু আরও ভালোভাবে দর্শক দেখতে পারবে। তাছাড়া আমার পিছনে, মানে প্রিপারেশনটা আমার একার না, আমাকে প্রিপেয়ার করার জন্য অনেকেই কাজ করেছেন। সেটা আমার ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্টস, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার্স, সবার এখানে এক ধরনের পরিশ্রম আছে, এবং তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে। আমিও আমার সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করেছি প্রিয় মালতী মালতী ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার। তাহলে বালকের নাটকগুলো দেখা উচিত না? মানে যখন আমি একটা কাজ দেখব না, তখন ওই কাজ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এখন দর্শক যদি গিয়ে বারবার ওই কাজটা দেখে, তার মানে এখানে প্রবলেম দর্শকের, এবং সেটাকে রিচ বাড়ানোর জন্য বা যেই কারণেই হোক না কেন, একজন যদি এটা বানায়, সে বানাতে পারে। আমরা যখন তাকে এটাতে সাপোর্ট দিব না, সে কিন্তু একবার বানাবে, দুবার বানাবে, তিনবার যখন ফেল করবে তারপরে আর বানাবে না। তো এখানে দর্শক হিসাবেও দর্শকেরও দায়িত্ব আছে, নির্মাতা কিংবা স্ক্রিপ্ট রাইটার সবারই এক ধরনের দায়িত্ব আছে। নিজ নিজ জায়গা থেকে যদি সবাই দায়িত্বটা পূরণ করেন, তাহলে আমার মনে হয় ভালো কিছুই হবে। কিন্তু কোনো এক জায়গায় যদি ল্যাকিং থাকে, তাহলে পুরো সার্কেলটাই নষ্ট হয়ে যাবে। আমি এখন পর্যন্ত ওমর দেখতে পেরেছি। ঈদের প্রথম দিন গিয়ে সবার সাথে এটা দেখেছি। আর তারপরে তো দেশের বাইরে থাকার কারণে আর কোনো কিছু ওইভাবে দেখা হয়নি। এখন এসেছি, আসার পর একটা একটা করে দেখবো ইনশাল্লাহ।